আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু। সবাইকে জানাই ইসলামী সম্ভাষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদ আসো, কথা বলবো নাকি? এটা আসো, তোমাকে দেখাই। এটা আসো, লাইভ লাইভ ভিডিও হচ্ছে, আসো। এই সাদ, একজন ছোট ভাই আমাদের, সে আসলো না। ছোটদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, তাকে ছোট ভাই হিসেবেই গণ্য করতে খুব ভালো লাগে। আমাদেরও ছোট ভাই রয়েছে। যাই হোক, কথা বলবো আজকে ইসলামিক নলেজ নিয়ে, ইসলামিক জ্ঞান নিয়ে। চলতেই থাকবে ইনশাআল্লাহ। 400। খুচরো দেওয়ার জন্য না, খুচরো দেওয়ার জন্য। হ্যাঁ ভাই। যে কথা বলতে চাই ইসলামিক নলেজ নিয়ে। নলেজ ইজ পাওয়ার, অর্থাৎ জ্ঞানই শক্তি। ইসলাম ধর্মের জ্ঞান না থাকার কারণে, ইসলাম ধর্মের জ্ঞান না থাকার কারণে ইসলাম ধর্মের জ্ঞান না থাকার কারণে অনেকেই বিদআত করে বসে, অনেকেই ভুল আমল করে বসে, শুধুমাত্র ইসলামিক নলেজ বা জ্ঞান, এলম না থাকার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজাহ প্রথম খণ্ড 224 নম্বর হাদিস, 224 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ প্রথম খণ্ড 224 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল মুসলিমের ওপর, সকল মুসলিম নর নারীর ওপর এলেম বা জ্ঞান অর্জন করা ফরজ, এলেম বা জ্ঞান অর্জন করা ফরজ। আলহামদুলিল্লাহ, এক ভাই লাইভে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি কেমন আছেন? সালাম জানাই, সবাইকে সালাম জানিয়েছি। যাই হোক, লাইভ চলছে ইনশাল্লাহ। যাই হোক, ইসলামিক নলেজ আমাদের খুবই দরকার, বিশেষ করে রিসেন্টলি মানে সাম্প্রতিক বর্তমানে আমাদেরকে খুবই ইসলামিক জ্ঞানের প্রয়োজন। কারণ আমরা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক
ইউটিউবে এসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আমরা অনেকেই ইসলামিক জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হচ্ছি। আমরা বিভিন্ন ওয়াজ এসে শুনে ইসলামিক নলেজ অতটুকু পাচ্ছি না। আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়ে শুধুমাত্র বক্তাদের বক্তব্যের ওপর নির্ভর করছি। এটা আসলে ইসলামিক নলেজের সঠিক মানদণ্ড নয়। ঠিক আছে, আপনি আলেমদের ভালো ভালো হকপন্থী আলেমদের থেকে জ্ঞান অর্জন করবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন, এটাও কিন্তু এলেমের অর্জন করার একটি অংশ। তাদের কাছে যাবেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনাকে সাথে সাথে কোরআন এবং হাদিসও পড়তে হবে। কোরআন এবং হাদিস না পড়লে আপনি তারা ভুল বলল না সঠিক বলল সেটাও বুঝতে পারবেন না। আবার আপনি কোরআন এবং হাদিস পড়ছেন, পড়ে ভুল বুঝছেন না সঠিক বুঝছেন, সেটাও হকপন্থী আলেমদের জিজ্ঞাসা করে নেবেন। এইসব হচ্ছে জ্ঞান অর্জন করার মানদণ্ড। যাই হোক, এলেম অর্জন করার ব্যাপারে আল্লাহ খুবই তাগিদ দিয়েছেন ইসলামিক নলেজের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যে 5টি আয়াত প্রথমে নাজিল করেছেন, সেটা সালাত আদায় করা নয়, নামাজ আদায় করা নয়, যাকাত আদায় করা নয়, রোজা রাখা নয়, হজ আদায় করা নয়, সেটা হচ্ছে ইকরা, পড়ো। অনেকেই শুধু বলে ইকরা, পড়ো, কিন্তু আসলেও তা নয়। আল্লাহ বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। করুন আপনার রবের নামে, করুন আপনার রবের নামে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, করুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। করুন আপনার রবের নামে। আল্লাহ বলেছেন তার নামে পড়তে হবে, তার সম্পর্কে জানতে হবে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। তিনি মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে, জমাট রক্তপিণ্ড থেকে। যাই হোক, আল্লাহ বলেছেন পড়তে হবে তার নামে, তার সম্পর্কে জানতে হবে। আল্লাহ বলেছেন সূরা মুহাম্মাদে রয়েছে, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম জ্ঞান অর্জন করো, সর্বপ্রথম জানো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নেই, বাকি সব বাতিল, বাকি সব বাতিল অস্বীকার করতে হবে, বাকি সব ভুয়া, ফলস। এটা আপনাকে জানতে হবে। জ্ঞান অর্জন করার ব্যাপারে কোনো লজ্জাবোধ করা যাবে না, এটা আমাদের কথা নয়। প্লিজ, আমার কোনো ব্যক্তিগত কথা আমি বলতে লাইভে আসিনি। আমি এসেছি ইসলাম ধর্মের কথা বলতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা জুমারে রয়েছে যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কখনোই সমান নয়। আল্লাহ বলেছেন আলো এবং অন্ধকার সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরও বলেছেন সূরা তোহার 114 নম্বর আয়াতে যে অকুর রব্বি জিদনি ইলমা, বলুন হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আল্লাহ তার নবীকে দোয়া করতে বলছেন, বলুন হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। তাই জ্ঞান অর্জনের ব্যাপারে লজ্জা করবেন না। আপনার বয়সে ছোট হোক কিংবা বড় হোক, যদি সে সঠিক কথা বলে, সঠিক জ্ঞানের কথা বলে, প্রমাণ সহ বলে, সেটা আমরা মানতে বাধ্য। তাই জ্ঞান অর্জন করার ব্যাপারে কোনো কার্পণ্য করবেন না। জ্ঞান অর্জন করা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার 3 বেলা খাবারের মধ্যে 1 বেলা কম খেলেও চলবে, কিন্তু জ্ঞানের ব্যাপারে কোনো ছাড় দেবেন না। জ্ঞান অর্জন করতেই থাকবেন। জ্ঞান আমাদের খাদ্য পানীয়র চেয়েও গুরুত্বপূর্ণ, কারণ জ্ঞান না থাকলে মানুষ বড় কিছু অর্জন করতে পারে না। ওই জন্যই বলা হয় যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, কিন্তু আমরা এখন বলি সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। কারণ শিক্ষা শুধু শিক্ষা হলে হবে না। অনেক বড় বড় শিক্ষিত লোক বাংলাদেশের 12টা বেজে দিয়েছে। তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দিয়েছে।
কিন্তু সুশিক্ষা যদি থাকতো, তাদের মধ্যে যদি সঠিক তারা তাকওয়াবান হতো, আল্লাহর ভয়ভীতি থাকতো, আল্লাহ সম্পর্কে ভালোভাবে জানতো, তারা এত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতো না। তাই এলেম, ইসলামিক নলেজ সবার আগে আপনাকে ইসলামিক নলেজ অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাই দ্বীনের জ্ঞান অর্জন করুন। আশা করি চলতেই থাকবে। সঠিক। আলহামদুলিল্লাহ, আবারও সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বলছিলাম জ্ঞান অর্জনের কথা। জ্ঞানবান লোকেরাই কিন্তু নেতৃত্ব দিয়ে থাকেন, রাষ্ট্রকে নেতৃত্ব দিয়ে থাকেন কিন্তু জ্ঞানবান লোকেরাই। কিয়ামতের একটি অন্যতম আলামত হচ্ছে যখন মূর্খরা নেতৃত্ব দেবে। মূর্খরা যখন সমাজে নেতৃত্ব দেবে এবং তারা মানুষকে এমন কথা বলবে, মানুষ যখন তাদেরকে কিছু জিজ্ঞাসা করবে তখন তারা এমন কথা বলবে, নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকেও পথভ্রষ্ট করবে। এটা কিন্তু কিয়ামতের একটি আলামত। তাই জ্ঞান অর্জন করুন। ইসলামিক জ্ঞানের ব্যাপারে কোনো ছাড় দেবেন না। আপনি যাই হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আর ব্যবসায়ী হন, আর চাকরিজীবী হন, আর শ্রমিক হন, আর কর্মজীবী হন, আপনি যাই হন না কেন, আগে ইসলামিক জ্ঞান অর্জন করুন। পবিত্র কোরআন তিলাওয়াত শিখুন, পবিত্র কোরআনের জ্ঞান শিখুন, বিশুদ্ধ হাদিসের জ্ঞান অর্জন করুন। আপনি যে কর্মই করুন না কেন, জ্ঞান অর্জন করাতে তো কোনো লজ্জা নেই, কোনো বাধা নেই। এটা আমাদের ইসলাম ধর্ম, এটা কোনো ব্রাহ্মণ্যবাদী ধর্ম নয়, এটা কোনো খ্রিস্টীয় ধর্ম নয় যে মসজিদ কিংবা মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে কিংবা কোনো পরিবার কেন্দ্রিক। এটা হচ্ছে সার্বজনীন ধর্ম। আমাদের ইসলাম ধর্ম হচ্ছে সার্বজনীন ধর্ম। তাই আসুন আমরা সবাই ইসলামিক নলেজ অর্জন করি, ইসলামের জ্ঞান অর্জন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।